নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে, কই মাছের ঝাল। কই মাছ তো সবাই ঝাল করেছেন, কিন্তু একবার এইভাবে কই মাছটা রান্না করে দেখুন বন্ধুরা, খেতে হয় ভীষণ টেস্টি। আর যদিও কই মাছ এই সময় একটু বেশি টেস্টি হয়, তাই কই মাছগুলোকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি কই মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কই মাছগুলোকে আমি এবার তুলে নেব। কই মাছগুলোকে ভেজে আমি সব তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কলি আর ক্যাপসিকামটা আমি একটু তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, এখানে আমি আগে থেকে 2-3টে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু চিনি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনে বাটা 1 চামচ। দিয়ে এবার আমি একসাথে কষতে থাকবো। এইভাবে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে এর মধ্যে যে একটা জল উঠেছে, এই জলটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আর কষতে কষতে দেখবে সুন্দর একটা কালার এসে যাবে আর তেলটাও ছেড়ে দেবে। এই দেখুন বন্ধুরা, একদম আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো বেশি মশলা ব্যবহার করছি না, একদম অল্প মশলায় ঝটপট বানিয়ে নিন। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একদম সিম্পল রান্না, ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে হয় অসাধারণ। ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। আর দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটাও যেমন সুন্দর দেখতে, খেতেও ভীষণ টেস্টি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।